আমাদের সকলেরই পছন্দের খাবারের মধ্যে একটি হলো সিঙ্গারা। অবশ্যই গরম ও মুচমুচে হতে হবে, সম্পূর্ণ এই রকম। তাহলে চলুন দোকান অথবা রেস্টুরেন্টের থেকেও সুস্বাদু সিঙ্গারা কীভাবে সহজে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। তার জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস অলরেডি এখানে আছে। তার মধ্যে একটা কথা বলে রাখি, সিঙ্গারার মধ্যে পুর যতটাই সুন্দর হবে ততটাই সিঙ্গারা টেস্টফুল হবে। কড়াইয়ে সরষের তেল দিয়ে যখন গরম হয়ে যাবে তাতে সর্বপ্রথম পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গোল্ডেন ব্রাউন কালারে নিয়ে আসতে হবে। এরপরে এর মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কা কোনোটাই পেস্ট বানাবেন না, ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবেন। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন একটু কুকড হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা বাদাম, গাজর টুকরো করে রাখা এবং মটর। এইগুলো দিয়ে আবার কিছুক্ষণ যাবৎ এগুলিকে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন এগুলো কুকড হয়ে আসবে এমন তো অবস্থায় লবণ, জিরে ও ধনে গুঁড়ো পাউডার এবং হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দিতে হবে। এরপরে এগুলিকে আবার কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। যখন এগুলো একটু কুকড হয়ে আসবে এই মশলাগুলো দেখুন পারফেক্ট চলে এসছে, এমন তো অবস্থায় শেষে আপনাকে অ্যাড করতে হবে আলু। দেখুন সিঙ্গারার মধ্যে আলুটি হলো একটি ভাইটাল পার্ট। আপনি আলু দিয়ে এই যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অলরেডি কুকড হয়ে আছে এগুলিকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আলুটা অবশ্যই আগে থেকে সেদ্ধ করে এবং ছাড়িয়ে রাখবেন। কত সুন্দর এখানে মাখানো হয়ে গেছে আর আমাদের পুরোটা প্রায় রেডির দিকে। এমন তো অবস্থায় এখানে আর কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, যার মধ্যে একটি হচ্ছে কাসুরি মেথি পাতা আর ধনে পাতা। এই কাসুরি মেথি পাতা দিলে পুরোটা পারফেক্ট টেস্ট আসবে আর একটা মিষ্টি সুগন্ধ আসবে ওর সঙ্গে ধনে পাতা। আমাদের পুর এখানে সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আর পুরোটা খুব সুন্দর মিষ্টি সুগন্ধ এখানে আসছে। তাহলে পুরোটিকে তুলে নেওয়া যাক। এরপরে ময়দা রেডি করে নিতে হবে। তার জন্য 1 চা চামচ পরিমাণ এখানে লবণ ও অয়েল অ্যাড করে কিছুক্ষণ ধরে এইভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প করে জল অ্যাড করে পারফেক্ট ডোটাকে তৈরি করে নিতে হবে। এরপরে এই যে ডোটিকে পারফেক্ট বড় সাইজের বেলে নিতে হবে। আপনারা চাইলে ছোট রাখতে পারেন, তো আমি এখানে বড় করে নিচ্ছি। এরপর এটিকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। এরপরে তৈরি করে রাখা পুর এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই পরিমাণটা ঠিক করে দেবেন যাতে ভাঁজ করতে সুবিধা হয়। পুর দেয়া হয়ে গেছে, এরপর কেমন করে ভাঁজটা করবেন দেখে নিন। এখানে সর্বপ্রথম অয়েল 4 সাইডে ভালোভাবে দিয়ে দেবেন। এরপরে এই দুটি কোণকে ধরে এক করে দেবেন আর এই কোণটিকে ধরে এতে অ্যাড করবেন। এরপর যে ভাঁজটি আছে এই ভাঁজগুলোকে ঠিক এইভাবে টিপে দিতে হবে। তাহলে আমাদের যে সিঙ্গারার শেপ এখানে তৈরি হয়ে গেল। এটা খুব সহজ। দোকানে যে সিঙ্গারা তৈরি হয় তারা গোল মতো করে তার মধ্যে পুর দিয়ে ভাঁজ করে, সেটাও করতে পারেন আর এটাও খুব সহজ। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। এইভাবে তেল সর্বপ্রথম দিয়ে দুটি কোণকে ধরে এক করে দেবেন। এরপরে যে ভাঁজটি তৈরি হলো প্রথমে ওটিকে এইভাবে টিপে দেবেন। এরপরে দ্বিতীয় ভাঁজটি এক করে দিয়ে আর এইভাবে টিপে দেবেন। তাহলেই আমাদের যে সিঙ্গারা এটি তৈরি হয়ে গেল। এরপরে এটিকে ভালোভাবে ছেঁকে নিতে হবে।
তার মধ্যে অবশ্যই কড়াই এখানে তেল অলরেডি গরম হয়ে গেছে। এরপর সিঙ্গারাগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। সিঙ্গারা কড়াইয়ের মধ্যে দেয়া হয়ে গেলে এরপর উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সিঙ্গারা তৈরি হয়েছে, আর এটি খেতে অত্যন্ত সুস্বাদু ও টেস্টফুল হবে। তাহলে বন্ধুরা, আপনারা খুব সহজে বাড়িতে বসে এই রকম সুস্বাদু সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।